আমি জানতে চাই ইসলামের সোনালী যুগে আরবি শব্দে জের জবর পেশ ছিল না, পরে দেওয়া হয়েছে, তাহলে এখন ওইগুলো ধরে পড়া বেদাত কি? আসলে বেদাত সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা সাধারণ মানুষেরই শুধু নয়, বরং আলেম ওলামারও এই প্রশ্ন। এটা ঠিক যে নুক্তাও ছিল না এবং জের জবরও ছিল না পবিত্র কোরআনে। পরবর্তীতে 96 হিজরির দিকে হাজ্জাজ বিন ইউসুফ তার নেতৃত্বে পবিত্র কোরআনে নুক্তা এবং জের জবর সেট করেছেন। আপনাদের একটা কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম এখানে লেখা আছে, যদি জের জবর না থাকে, এখন আছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারবেন, জের জবর ছাড়াই কি পড়বেন? কি পড়া যাবে বলেন তো? উচ্চারণ তো একই হবে। তাহলে এই জিনিসটাকে বেদাত বলার যুক্তি কোথায়? এটা উচ্চারণ। জের জবর ছিল না, আমি জের জবর দিলাম, পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিমে পড়েছি। এটা জের জবর থাক বা না থাক, উচ্চারণ একই। আপনারা বা আমরা অনারব যারা, তারা তো আরবি ভালো করে পড়তে পারে না। এমনকি বহু আলেম আছেন যারা জের জবরহীন ইবারত বা আরবি পড়তে পারেন না। সুতরাং এটাকে বেদাত বলার প্রশ্নই আসে না। 2 নম্বর বিষয়, বেদাত কোন জিনিসকে বলা হয়? দেখুন, বেদাত শব্দের 2টি অর্থ, 2টি কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। একটা হলো আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ। সূরা আহকাফ 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ বলছেন, আপনি বলুন আমি নতুন কোন রাসূল নই, ইতিপূর্বেও রাসূল এসেছিলেন। এই বিদউন শব্দের অর্থটা এখানে আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে। আবিধানিক অর্থ মানে বেদাত শব্দের অর্থ নতুন। যে কোনো নতুন কর্মকেই আরবি ভাষায় বেদাত বলা হয়। যেমন আগে বিমান ছিল না, আবিধানিক অর্থে বিমানটা বেদাত। আগে মোবাইল ছিল না, মোবাইলটা বেদাত। এটা আবিধানিক অর্থে। এই অর্থ পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ যে আপনি বলুন আমি নতুন রাসূল নই, মানে ইতিপূর্বে রাসূল এসেছিলেন। যদি আপনি অর্থ করেন এটা যে শারঈ যদি বেদাত বলেন, তাহলে অর্থ হবে আমি বেদাতি রাসূল নই। নাউজুবিল্লাহ। এই আবিধানিক আর শারঈ অর্থ, শরীয়ত কাকে বেদাত বলে, এই 2টা জিনিস না জানার কারণে ইসলামের 2য় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বেদাতি বলা হয়েছে। নাউজুবিল্লাহ। ওই যে তারাবির জামাত চালু করলেন, যেটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 269 পৃষ্ঠায় হাদিসটি আসছে। তিনি বলেছিলেন নিমাতুল বিদাতু হাযিহি, বাহ কি চমৎকার নিয়ম। নিয়মটা আগে ছিল না, পরবর্তীতে চালু করলেন। এই জন্য তিনি বললেন যে বাহ কি চমৎকার নিয়ম। এটা হলো আবিধানিক অর্থে। শরীয়ত কাকে বেদাত বলে? আল্লাহ নিজেই বলছেন আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা বাকারা 117 নম্বর আয়াত। আল্লাহ বলছেন
যে আল্লাহ প্রথম নতুন সৃষ্টিকারী আসমান এবং জমিনের। ইতিপূর্বে আসমান জমিন কেউ সৃষ্টি করেননি। যেটাই নতুন ঘটবে, ঘড়ি ছিল না আগে, পরবর্তীতে ঘড়ি আসছে, এটা কি নতুন। শাব্দিক অর্থে আরবি ভাষায় এটাকে বিদআ বলা যাবে। তাহলে এই অর্থে বাস, ট্রাক যত নিত্য নতুন তৈরি হবে, এইগুলো কখনো শারঈ অর্থে বেদাত নয়। হ্যাঁ, যখন আপনি শরীয়ত হিসাবে চালু করবেন, যখন আপনি নেকির উদ্দেশ্যে কোনো কাজ চালু করবেন, শরীয়ত মনে করে যা শরীয়তের মধ্যে নেই, তখন হবে বিদআত। সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, 2য় খণ্ড 77 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, সেই কাজটি করা নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, ফাহুয়া রদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। এই কথাটির সংজ্ঞা দিয়েছেন বেদাতের আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহ কিতাবুল ইতিসাম 1ম খণ্ডের 137 পৃষ্ঠায়। তিনি বলছেন, আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারাআ তুজাহি শারঈয়া ইউকসাদু বিহা আত-তাকাররুব ইলাল্লাহ লাম ইয়াকুম আলা সিহহাতিহা সহিহুন আসনান আও ওয়াসফান। বেদাত বলা হয় ওই পদ্ধতি যা শরীয়তের নামে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চালু করা হয়, যার প্রমাণে শারঈ কোনো সহি ভিত্তি নেই। যেমন উদাহরণ, দুইটাই উদাহরণ। শাব্দিক অর্থে বেদাত, শাব্দিক অর্থে বেদাত এবং শারঈ অর্থে বেদাত, দুইটার উদাহরণ এবার শুনুন। ফরজ সালাতের পরে মুনাজাত করার প্রবণতা আমাদের মধ্যে আছে। টঙ্গীর মাঠে, ঢাকা টঙ্গীর মাঠে আখেরি মুনাজাতের ব্যবস্থা আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সমাবেশ করেছেন, সবচেয়ে বৃহত্তর সমাবেশ হজ সম্মেলন। এই বেদাতি প্রথার ভিত্তি কোনো হাদিস কোরআনে পাওয়া যায় না। অনুরূপভাবে ফরজ সালাতের পরে যেটা করা হয়, দলবদ্ধভাবে মুনাজাতের বিধান পাওয়া যায় না। এটা বললে তাড়াতাড়ি বুঝবেন বলে প্রথম উদাহরণটা দিলাম। অথচ এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করা হয়, কিন্তু এর পিছনে কোনো দলিল নেই। আমাদের দেশে আরো অনেক অনুষ্ঠান করা হয়। মুসাফা করার পরে আমি বুকে হাত দিয়ে থাকি, দলিল এটা শরীয়তের সাথে সংশ্লিষ্ট। আমি আপনি মুসাফা করছি, দোয়া পড়ছি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, বা পড়ছি না আহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, মাঝখানে দোয়াটা একটা শরীয়ত, দোয়া একটা ইবাদত তাওকিফি, এটা না পেলে করা যাবে না। এই ধরনের অনেক বিষয় আছে। এবার আপনাকে আধুনিক অর্থে এমন কেউ ফতোয়া দিয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম জের জবর দিয়ে পড়লে অক্ষরে 20 নেকি, আর জের জবর ছাড়াই যদি বিসমিল্লাহ পড়ি তাহলে অক্ষরে 10 নেকি। এরকম কোনো ফতোয়া পাবেন আপনি? কারণ এইটা আধুনিক অর্থে যদি আপনি বেদাত নেন, যদিও আধুনিক অর্থেও বেদাত নয়। এই ভাঙ্গা মসজিদে সালাত আদায় করলে আপনি নেকি পাবেন 10টি, আর পাকা মসজিদে সালাত আদায় করলে নেকি হবে 5টি। এরকম কোনো ফতোয়া আছে? নেই। আপনি যদি ঢাকায় যান ট্রেনে, তাহলে এতগুলো স্টেশন পার করার কারণে, দেরি হওয়ার কারণে নেকি বেশি হবে। আর প্লেনে গেলে রাজশাহী টু ঢাকা আধা ঘন্টা সময় লাগবে, তাতে ট্রেনে গেলে বেশি নেকি হবে আর বিমানে গেলে কম নেকি হবে। এরকম কোনো ফতোয়া আছে? না। চশমা, এই চশমাটি ব্যবহার করছি আমি 1 বছর যাবত, যদি 10 বছর লাস্টিং করে তাহলে একটি হজ্জের সওয়াব পাওয়া যাবে। এই ধরনের কেউ আছেন এরকম? হ্যাঁ, এই চশমাটি যদি ব্যবহার করার ফতোয়া দেন
দোকানদার যদি বলে যায় যে এই চশমাটা যদি আপনি ব্যবহার করতে পারেন 10 বছর, তাহলে একটি হজ্জের নেকি পাওয়া যাবে, তাহলে চশমা পরাও বিদআত হয়ে যাবে। কথা পরিষ্কার? এবার বিদআত শব্দের আবিধানিক অর্থে যদি কোনো কেউ বলে যে ট্রেনে ঢাকায় পৌঁছলে 5টি সিয়ামের সওয়াব পাওয়া যাবে আর বিমানে পৌঁছলে 1টি সিয়ামের সওয়াব পাওয়া যাবে, এই উদ্দেশ্যে বিমান এবং ট্রেনে ওটাও বিদআত হয়ে যাবে। অথবা পরিষ্কার শরীয়তের নামে, শরীয়ত মনে করে নেকির উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোনো কাজ যদি আপনি আমি করি, শরীয়ত মনে করি, যা শরীয়তের মধ্যে নেই, ওইটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বিদআতি বলা যাবে না, অন্যায়। যদিও বা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত চালু করার আগেই মসজিদে নববীতে 5 জন, 10 জন, 3 জন, 7 জনের জামাত হতো। এই জামাতটি চালু করেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। এটা সহিহ বুখারী হাদিস, আগে যে উদ্ধৃতি দিলাম 2013 নম্বর, 2011 নম্বর, 2014 নম্বর হাদিসটা করে সহিহ বুখারী, মূল বুখারী 269 পৃষ্ঠা। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু নতুন করে জামাত চালু করে বেদাতি কাজ করেছেন, কথাটি অন্যায়। মূল হাদিসের বিষয়টি আমরা উপলব্ধি করতে পারিনি।